আসি ডিভিজিবিলিটি টেস্ট ফর 21 অ্যান্ড 22। দেখো 21 দ্বারা ডিভিজিবল হবে কোনো নাম্বার যদি সেটা 3 দ্বারা ডিভিজিবল হয় এবং 7 দ্বারা ডিভিজিবল হয়। তাহলে একটা নাম্বার নিচ্ছি 4, 9, 5, 6। দেখো এই নাম্বারটা 3 দ্বারা ডিভিজিবল হবে যদি এই ডিজিটগুলো সাম 3 দ্বারা ডিভিজিবল হয়। তো দেখো এই ডিজিটগুলো যোগ করলে হচ্ছে 24, আর 24 কিন্তু 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তো বলবো এই নাম্বারটা 3 দ্বারা ডিভিজিবল। এরপর এই নাম্বারটা 7 দ্বারা ডিভিজিবল কিনা সেটা দেখার জন্য কি করব, আমরা ইউনিট ডিজিটটা নেব, তার সঙ্গে 2 গুণ করে দেব, তাহলে হচ্ছে 12। আর রিমেইন যে নাম্বারটা সামনে আছে অর্থাৎ 4, 9, 5, এটা কি করব, মাইনাস করে দেব, তাহলে কত হচ্ছে 4, 8, 3। তো এটা একটা বড় নাম্বার, সেম প্রসেস আমরা আবার করব, এই ইউনিট ডিজিটের সঙ্গে আমরা 2 গুণ করে দেবো, তাহলে হচ্ছে 6। আর রিমেইন যে নাম্বারটা আছে সেটা 48, এটা মাইনাস করে দেবো, তাহলে হচ্ছে 42। আর 42 7 দ্বারা ডিভিজিবল, তাহলে বলবো যে নাম্বারটা এই যে 4, 9, 5, 6 সেটা 7 দ্বারা ডিভিজিবল। তো আমরা এখান থেকে বলতে পারি 3 দ্বারা ডিভিজিবল, আবার 7 দ্বারাও ডিভিজিবল, তো এই নাম্বারটা 21 দ্বারাও ডিভিজিবল হবে। এরপর আসি 22 দ্বারা ডিভিজিবল হওয়ার রুল। তো 22 দ্বারা ডিভিজিবল হবে যদি সেই নাম্বারটা 2 দ্বারা ডিভিজিবল হয় এবং 11 দ্বারা ডিভিজিবল হয়। তো একটা নাম্বার নিচ্ছি, দেখো 1, 2, 9, 5, 8। দেখো এখানে ইউনিট ডিজিটটা একটা ইভেন নাম্বার, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এটা 2 দ্বারা ডিভিজিবল হবে। এরপর 11 দ্বারা ডিভিজিবল দেখার জন্য আমরা প্রথমে অড প্লেসগুলো নিয়ে সেগুলো যোগ করে দেবো। তো এখানে 2, 9 আর 8 যোগ করলে হচ্ছে 18। এরপর ইভেন প্লেসগুলো নেব, অর্থাৎ 2 আর 5, এটা যোগ করলে হচ্ছে 7। তো এই নাম্বার দুটো বিয়োগ করে দেবো, তাহলে হচ্ছে 11। যে নাম্বারটা পাচ্ছি সেটা যদি 11 দ্বারা ডিভিজিবল হয় তাহলে বলবো এই নাম্বারটা 11 দ্বারা ডিভিজিবল। তো আমরা পেয়েছি 11, তো 11 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে বলবো যে নাম্বারটা নিয়েছি 1, 2, 9, 5, 8, এই নাম্বারটাও 11 দ্বারা ডিভিজিবল। তো 2 দ্বারাও ডিভিজিবল, 11 দ্বারাও ডিভিজিবল, আমরা বলতে পারি 22 দ্বারাও ডিভিজিবল হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংক ইউ, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।